मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। आजिज हो गुनहगार हो ऐ खालिक अकबर, आजिज हो गुनहगार हो ऐ खालिक अकबर। दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मोहब्बत करी अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुहम्मद ने आकर कुफर को
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, क़ब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। Herzlich willkommen, alles. لا إله إلا الله، لا إله إلا الله। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। অমধুর নামটি নিলে হৃদয়ে হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয়ে হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। এ নামের তুলনা মেলে না, মেলে না, এ নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কার জিকির হবে? আল্লাহ ছাড়া আর কারো জিকির চলবে? যত জিকির হবে কার জন্য? আল্লাহ বলেন, হে বান্দা, তোমার রোজা, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার জিকির, তোমার কোরআন তিলাওয়াত, যা কিছু ইবাদত হবে সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরাবাদ গোলাম আলী ভূঁইয়াবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদ ও পীরে কামিল হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী হুজুরের শুভ আগমন উপলক্ষে 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানা আযম,
দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহাব্বত করে এবং ভালোবেসে আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আজকের এই মজলিস, গুনাহ মাফের মজলিসে, বেহেশতের বাগানে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসবার মতো, বসবার মতো, কোরআন শরীফের মধ্য থেকে এবং হাদিস শরীফের মধ্য থেকে কিছু কথা বলবার জন্য, আমাদেরকে শ্রবণ করার জন্য, হেদায়েতের নিয়তে সহি তরিকায় যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া সবাই দিল খুলে মুহাব্বতে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, আল্লাহ পাক যাকে পছন্দ করেন শুধু তাকেই নেক কাজ করার সুযোগ দিয়ে দেন। আল্লাহ যদি পছন্দ না করেন, আল্লাহ কাউকে নেক কাজ করার সুযোগ দেন না। কথা ঠিক কিনা? আমরা এখানে আসতে পেরেছি নিজে নিজে না কেউ আমাদেরকে পাঠাইছেন? আমাদেরকে এখানে কে পাঠাইছেন? নাকি আমরা নিজে নিজে আসছি? কারো ক্ষমতা আছে এক কাইক দেওয়ার? কারো ক্ষমতা আছে এক পা সামনে আগাইবার? কারো ক্ষমতা আছে আমার, আপনার? কারো? সবকিছুর ক্ষমতার মালিক কে? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে, আল্লাহ পাকের মুহাব্বত নিয়ে সামনে আগাইবার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য আমরা সব সময় তৌফিক চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, তাহলে আমার আপনার জন্য নেক কাজ করা সহজ, ঠিক কিনা? তৌফিক ছাড়া সহজ না, কঠিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক নিয়ে আজকের এই মাহফিল, আল্লাহ পাক কবুল করছেন বিদায় আজকের এই মাহফিল, আল্লাহ চাইছেন বিদায় আজকের এই মাহফিল। যদি আল্লাহ না চাইতেন, হাজারো চেষ্টা করেও এখানে কোনো মাহফিলের আয়োজন করা সম্ভব হতো না। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আর দোয়া করেছেন আপনারা সবাই, আপনাদের দোয়া, আল্লাহর তৌফিক। এর সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতের বাগান উপহার দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এটা একটা জান্নাতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। নবীজির ভাষায় এটা একটা গুনাহ মাফের মজলিস। এখানে বসলেই গুনাহ মাফ। যারা মনে করেন মাইকের আওয়াজ তো শোনা যায়, বাড়িতে ল্যাপের নিচে, কম্বলের নিচে শুয়া আমি বয়ান শুনবো, অসুবিধা কি? তাইলে এই যে গুনাহ মাফের মজলিসে বসার যে ফজিলত, গুনাহ মাফের যে ফজিলত, ওই আল্লাহর বান্দা কি পাবে? বলেন না কেন পাবে না? এই মজলিসটার দাম আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, যারা এখনো বাড়িতে, এখানে সেখানে, যে যেখানে আছি, আমরা আল্লাহর জন্য এবং রাসূলের জন্য আখিরাতে জিকির এবং ফিকির নিয়ে আমরা সবাই যেন এই মজমায়, এই জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে আমরা যেন এসে বসে পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ চাইলে সবই হয়, বান্দা চাইলে কিছুই হয় না, ঠিক কিনা? আল্লাহ চাইলে কি হয় বলেন না কেন? আল্লাহ চাইলে সবই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কারণ বান্দার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে?
সবকিছুর মালিক আল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমি আল্লাহর ক্ষমতা ছাড়া বান্দা তোমার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক ও বান্দা তুমি না, আমি আল্লাহ। হে বান্দা আমি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়াচড়া করে না। হে বান্দা আমি যখন যেটা চাই তখন সেটা হয়ে যায়। আল্লাহ যখন কুন বলেন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যখন চাইছেন দুনিয়া হও তো দুনিয়া হয়ে গেল। আল্লাহ যখন চাইবেন দুনিয়া কিয়ামত হয়ে যাও। আল্লাহ বলেন আমি চাইতে দেরি হবে, দুনিয়াটা কিয়ামত হতে দেরি হবে না। ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে বান্দা আমি আল্লাহ শুধু একজন, আর আল্লাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বান্দা আমি আল্লাহ একজন, আমি আল্লাহর কোনো সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহর মতো আর কেউ নাই। সব ক্ষমতার মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। হে বান্দা আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে বান্দা আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার কেউ নাই, আমার সন্তান নাই আমারে আব্বু কইয়া ডাক দিবে, আমার কোনো বিবি নাই আমারে স্বামী বলে সম্বোধন করবে, আমার কোনো বন্ধু নাই, একজন বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দুনিয়ার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, আর কেউ তোমাকে পাঠায় নাই। হে বান্দা তোমার মা তোমাকে দুনিয়ায় পাঠায় নাই, তোমার বাবা তোমাকে দুনিয়ায় পাঠায় নাই। বান্দা আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে দুনিয়াতে পাঠাইছি। বান্দা আমি আল্লাহ তাও পাঠাইছি কিভাবে? বান্দা আমি আল্লাহ সবল করে তোমাকে দুনিয়ায় পাঠায় নাই, আমি আল্লাহ বেশি শক্তি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠায় নাই, আমি আল্লাহ পাক অনেক দুর্বল করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা আমি আল্লাহ তোমাকে অনেক দুর্বল করে বানাইছি। এ বান্দা তুমি একটা ছোট্ট মশার সামনে বড় দুর্বল, এ বান্দা তুমি একটা মাছির সামনেও বান্দা বড় তুমি দুর্বল, এ বান্দা তুমি একটা বাঘের সামনে বড় দুর্বল, এ বান্দা তুমি একটা সিংহের সামনেও তুমি বড় দুর্বল। এমনকি পর্যন্ত নিজের হাতের তৈরি করা একটা পাতলা বেলেটের সামনে বান্দা তুমি বড় দুর্বল। এ বান্দা আমি আল্লাহ তোরে দুর্বল করে বানাইছি। ও বান্দা কিন্তু আমি আল্লাহ সম্মানের দিক দিয়ে আমি আল্লাহ তোরে নিচু করে বানাই নাই, অসম্মানী করে আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ আসমান বানাইছি, আসমান থেকেও তোকে দামি বানাইছি। এ বান্দা জমিনটা বানাইছি আমি আল্লাহ, বান্দা জমিন থেকেও তোকে বড় দামি করে বানাইছি। হে বান্দা এমন কি পর্যন্ত
ফেরেশতা থেকেও আমি আল্লাহ তোর দাম তোর সম্মান অনেক বেশি বাড়ায় দিলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বনি আদম সন্তানকে অনেক দামি করে বানাইছি। হে বান্দা, আমি আল্লাহ সম্মান দিয়েছি, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব তোকে দান করলাম। হে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে তো দামি করে বানাইছি। ও বান্দা, আকাশের সূর্যের থেকেও তুমি দামি, আকাশের চাঁদের থেকেও বান্দা তুমি বড় দামি। হে বান্দা, আমি আল্লাহ দুর্বল করে বানাইবার পর সম্মানের দিক দিয়ে আমি আল্লাহ তোমাকে দামি করে বানাইলাম কেন? বান্দা, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের বান্দা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, ও আমার বান্দা, গুনাহ করে 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 তুমি বড় গুনাহগার হয়ে গেছো। তোমার গুনার কারণে হাত না পাক, তোমার গুনার কারণে তোমার পা না পাক, গুনার কারণে তোমার জিহ্বা না পাক, গুনার কারণে তোমার অন্তর না পাক। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, মন ঘাবড়াইবার কোনো কারণ নাই। হে বান্দা, আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। পাহাড় পরিমাণ গুনার বোঝা আমি আল্লাহ পাকের সামনে, রহমতের সামনে কিছুই না। হে বান্দা, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক একই তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम, शीर शक्कर मिकुनद जानम तमाम। আল্লাহ বলে, দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, আমি আল্লাহর সন্তান নই, আমার আছে আদরের বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, হে বান্দা, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে, ওই কুদরতি কলিজাটাও বড় ঠান্ডা হয়ে যায়। এই জন্য ডাকবো কাকে? हर गोरी तो दान की तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जवा जहार। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ আসমান বানাবার পরে একবারও বলি নাই আসমানটা সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ জমিনটা বানাবার পরে একবারও আমি আল্লাহ বলি নাই জমিনটা সুন্দর করে বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ গাছ বানাইলাম, মাছ বানাইলাম, আমি আল্লাহ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, আমি আল্লাহ খাল বিল তরুলতা, আমি আল্লাহ কত জীব জানোয়ার বানাইলাম, আমি আল্লাহ
একটা জীব জানোয়ারকে বলি নাই আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ৩ মধ্যে বলে দিলাম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ওয়াত্তিন, তিন ফলের শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের শপথ। আল্লাহ পাক চারটা জিনিসের শপথ খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলে, ও বান্দা, একটা আয়নার সামনে যদি তোমার চেহারাটা তুমি দেখো, ও বান্দা কত সুন্দর মায়াবী করে আমি আল্লাহ তোরে বানাইলাম। এ বান্দা, তোর চেহারা দেখে তোর সন্তান তোর জন্য পাগল হয়ে গেল, তোর চেহারা দেখে তোর বন্ধু তোর জন্য পাগল হয়ে গেল, তোর চেহারা দেখে তোর মা পাগল, তোর চেহারা দেখে তোর বাবা পাগল, তোর চেহারা দেখে তোর আপনজন তোর জন্য পাগল হয়ে গেল। এ বান্দা, এই চেহারা দিয়েছি আমি আল্লাহ। এ বান্দা, আর তোরে সুন্দর করে কেউ বানায় নাই, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ ইচ্ছে করলে তোরে মানুষ না বানাইয়া আমি আল্লাহ একটা গরু, ছাগল, কুকুর, বিড়াল, বানর বানাইতে পারতাম। এ বান্দা, তুই কিছুই করতে পারতি না, কিন্তু বান্দা, আমি আল্লাহ তোরে গরু না বানাইয়া, আমি আল্লাহ তোরে ছাগল না বানাইয়া, আমি আল্লাহ তোরে বানর না বানাইয়া, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা মানুষ হিসাবে তোরে বানাইলাম। এ বান্দা, তোর এত সম্মান, কত সম্মান! এরে আল্লাহর বান্দা, এই সম্মান দিয়েছি আমি আল্লাহ, আর কেউ দেয় নাই। হে বান্দা, আমি আল্লাহ পাকের পরিচয় নাও। হে বান্দা, যিনি এত সম্মান দান করলেন, না জানি তিনি কত সম্মানী আল্লাহ। যে আল্লাহ মানুষকে বানাইছেন সম্মানী করে, সে আল্লাহ না জানি কত সম্মানী। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর মতো দামি আর কেউ আছে নাকি? বলেন বলেন। আমার আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। ঠিক কিনা বেটি? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর পরিচয় নিয়ে নাও। যিনি তোমার চেহারাটা এত সুন্দর করে বানাইলেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। যে আল্লাহ তোমার হাত দিলেন, যে আল্লাহ তোমাকে পা দিলেন, যে আল্লাহ তোমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর। আল্লাহ পাক বলে, হে বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, তুমি তোমার দিকেই তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা तुबसिरून। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, বান্দা, তুমি মাছ বাজারে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় পাবা না।
বান্দা তুমি দোকানে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় পাবা না, রাস্তাঘাটে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় পাবা না। এ বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, তোমার ভিতরে দেওয়া এক নেয়ামত কণ্ঠ। এই কণ্ঠ কত সুন্দর, এই কণ্ঠের তিলাওয়াত শুনে কত মুসল্লি পিছনে কান্না করে। এই কণ্ঠের তিলাওয়াত এত সুন্দর, কত মানুষ হাত উঠায় দোয়া করে। এই কণ্ঠের তিলাওয়াত এত সুন্দর, কত মানুষ আদর করে, স্নেহ করে, মোহাব্বত করে। আল্লাহ পাক বলেন, এই কণ্ঠ দিয়ে তোমার মাকে ডাক দিলে তোমার মা খুশি হয়ে যায়। এই কণ্ঠ দিয়া ডাক দিলে তোমার বাবা খুশি হয়ে যায়। এই কণ্ঠ দিয়া ডাক দিলে তোমার বন্ধু খুশি হয়ে যায়। এই কণ্ঠ দিয়া যদি তোমার ভাইকে ডাক দাও, তোমার ভাই খুশি হয়ে যায়। এই কণ্ঠ দিয়া তুমি তোমার বোনকে ডাক দাও, তোমার বোন খুশি হয়ে যায়। তোমার কণ্ঠ এত সুন্দর, ও বান্দা, একটা বারো তোমার বিবেক কি প্রশ্ন করছো নাকি যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর? ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, যেদিকেই তাকাইবা আমি আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। বান্দা তুমি আকাশের দিকে তাকাও, এই আকাশটা উপর দিক থেকে কোনো রশি দিয়ে কোনো টান দেওয়া নাই, নিচের দিক থেকে কোনো খুঁটির ব্যবস্থা নাই। শুধু এক আসমান না, 7টা আসমান কোন মালিক দাঁড় করায় রাখলেন। ওই আল্লাহর পরিচয়টা যদি পেতে চাও, বান্দা তুমি আকাশের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। এ বান্দা, তুমি যদি জমিনের দিকে তাকাও, এই জমিন থেকে কত রং বেরঙের ফসল ফলে। এক একটা ফলের, এক একটা ফসলের এক একটা স্বাদ, এক একটা গাছ থেকে এক এক রকম মজার মজার স্বাদ। আপেলের স্বাদ এক রকম, কমলার স্বাদ এক রকম, আঙ্গুর ফলের স্বাদ এক রকম। কোন মালিক এই স্বাদ লাগায় দিলেন? ওই আল্লাহর পরিচয় যদি পেতে যাও, আল্লাহর কুদরতের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা বেটি? আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি
কোরআনের ময়দানে করলাম বিছানা জান্নাতের বাগানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা চরসিনার ময়দানে করলাম বিছানা চরমনার ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না ঠিক কিনা বেঠিক আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যদি পেতে চাও নামাজের মাধ্যমে আমি আল্লাহর তালাশ করো হে বান্দা তুমি সিজদায় গিয়া যখন পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা আমি আল্লাহর পবিত্রতার ঘোষণাটা বান্দা তুমি দিয়া দাও আমি আল্লাহ তখন ফেরেশতার সঙ্গে বলি এ ফেরেশতার দল তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করছিলা মানুষ বানানোর দরকার নাই একটু তাকায়া দেখো ওই জাফরাবাদ আমার কিছু বান্দা বান্দি আমার আল্লাহর মোহাব্বতে নামাজের সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণাটা দিয়া দিল হে ফেরেশতার দল আমার বান্দা কখনো আমি আল্লাহকে দেখছে নাকি বলে না আল্লাহ কখনো তোমাকে দেখে নাই আমার বান্দা জান্নাত দেখছে বলে না দেখে নাই জাহান্নাম দেখছে বলে না আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন হে ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দা জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহ পাককে না দেখিয়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণাটা বান্দা দিয়া দিল আমি আল্লাহ বললাম আমার ওই বান্দা বান্দিগুলো বড় পবিত্র ভাইরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে গোলাম হে আমার বান্দা তুমি শুধু একমাত্র আমি আল্লাহর বান্দা আর কারো বান্দা না তোমার মায়ের বান্দা না তোমার বাবার বান্দা না তোমার পীরের বান্দা না তোমার নবীর বান্দা না দুনিয়ার কারো বান্দা না বান্দা শুধু তুমি একমাত্র আমি আল্লাহর বান্দা হে বান্দা দুনিয়ার কোন এমপি সাহেব যদি বলে এটা আমার সন্তান দুনিয়ার কোন মন্ত্রী সাহেব যদি বলে এটা আমার সন্তান মেম্বার সাহেব যদি বলে এটা আমার সন্তান অনেক অপরাধ যদিও করে ওই এমপি সাহেবের ক্ষমতায় চেয়ারম্যান সাহেবের ক্ষমতায় মেম্বার সাহেবের ক্ষমতার বরকতে ওই সন্তান হাজারো অপরাধ করলে ক্ষমা হয়ে যায় কথা ঠিক কিনা আল্লাহ যদি বলে বান্দা এই বান্দাগুলি আমার বান্দা আর কারো বান্দা না আল্লাহ বলেন আমার ওই বান্দা জান্নাতে ঢুকতে আর কোনো বাধা হবে না আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার সময় কিন্তু অল্প সময়ে আল্লাহর মোহাব্বত নিয়ে কিন্তু অনেক দূর আগে যাইতে হবে আল্লাহ বলে বান্দা তোমাকে হায়াত দিলাম কম কিন্তু বরকতের মালিক আমি আল্লাহ এত পরিমাণ বরকত দিয়া দেব আল্লাহ পাক বলেন আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করবে
আল্লাহ পাক খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ লিখিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মকন চুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বুখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি করার পর আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কেন বানাইছি? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ বানাইছি একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে কোন কার ইবাদত? ইবাদত হবে আমার আল্লাহর, তরিকা হবে মদিনাওয়ালা নবীর তরিকা। মদিনাওয়ালা নবীর তরিকা নিয়া বান্দা যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোমার সমস্ত ইবাদত আমি আল্লাহ পাক কুদরতের হাতে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাবার পরে আমি আল্লাহ বলছি নামাজ পড়। ও বান্দা নামাজ পড়, নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম। আমি আমার বন্ধুকে আমার কাছে আইনা মেরাজ ঘটায়া আমি আল্লাহ আমার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়া দিলাম। প্রথমে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ উপহার দিছিলাম, কিন্তু আমার বান্দা বড় দুর্বল। আমি আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজটা দিয়া দিলাম। আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। हर के दारा खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहा दूरा मकाम। अल्लाह पाक रब्बुल आलमीन জানায়, वा अम्मा मन खाफ मकाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फाइन्नल जन्नत हियल मावा। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাকের ভয়ে গুনাহ থেকে নিজকে হেফাজত করবেন তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। জান্নাতুল ফেরদাউস এক নাম, জান্নাতুল মাওয়া আরেক নাম। জান্নাতের কয়েকটা নাম আছে, তার মধ্য থেকে আল্লাহ পাক জান্নাতুল মাওয়া দান করবেন কাকে? যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজকে গুটিয়ে রাখবে। ঠিক কি না? আমরা যদি গুনাহ করি পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ পাককে ফাঁকি দেওয়ার কোন জায়গা আছে? আল্লাহ পাক পুরা পৃথিবীটা আল্লাহর সামনে, আল্লাহ সব দেখতেছেন বান্দা কি করতেছে। আল্লাহ পাক সমস্ত কিছু দেখতেছেন। এজন্য ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমি আল্লাহর ভয় এমন একটা দামি জিনিস, যেই বান্দার দিলে আমি আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। যদিও গুনাহ হয়ে যায় বান্দা তওবা করতে মোটেও দেরি করে না। কথা ঠিক কিনা বেঠি? হে মুসলমান ইমানদার, এজন্য ভয় লাগবে আমার আল্লাহর। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে সামনের দিকে আগাও। বলে কেমনে ভয় করব?
বলে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ভয় করেছেন সেভাবে তুমিও আল্লাহকে ভয় করো। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমি আল্লাহকে ভয় করো। বলে আবু বকর কেমনে আল্লাহকে ভয় করছে? বলে আবু বকর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মানুষের পশমের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, আমি যদি মানুষ না হইয়া মানুষের পশম হইতাম, আমাকে মানুষ কাইটা ফালাইয়া দিত, আপনার আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো প্রয়োজন লাগতো না। আয় আল্লাহ, একটা গাছের দিকে তাকে আবু বকর বলতেছে, আল্লাহ, আমি যদি একটা গাছ হইতাম, মানুষ কেটে কেটে লাকড়ি বানায়া আগুনে জ্বালায়া ফেলতো, কয়লা বানায়া ফেলতো, আপনার আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার দরকার হতো না। আয় আল্লাহ, আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কতটুকুন পরিমাণ আল্লাহর ভয় আবু বকরের দিলের মধ্যে ছিল। বলে কে সেই আবু বকর? বলে আল্লাহ পাক জান্নাতের টিকিট যাদেরকে দান করলেন এক নাম্বার হলো আবু বকর। আল্লাহ পাক আবু বকরকেও জান্নাতের টিকিটটা দুনিয়াতে দিয়া দিলেন। এরপর আবু বকর নামাজের মধ্যে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। রহমতের নবী, মায়ার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি গিয়া তাকায়া দেখে আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া কেন কান্না করেন? আল্লাহ তো খুশি হইয়া জান্নাতে টিকিট দুনিয়াতে হাতে দিয়া দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমে ক্ষমা চেয়ে নেই আমার কান্নার আওয়াজের কারণে। আপনার ঘুম সমস্যা হয়েছে, আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, নাইলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এরে আল্লাহর বান্দা, যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আকাশের আবরগুলো, মেঘের খণ্ডগুলো দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে খেদমত করতেন যেন সূর্যের তাপ নবীর চেহারায় না লাগে। এমন একজন মায়ার নবী আমার, এমন একজন দয়ার নবী আমার, যিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন আকাশের পাশের সাপ বিচ্ছুগুলা এরকম ভাবে ফানা ধরে ধরে ছায়া দিতেন যেন সূর্যের তাপ নবীর চেহারায় না লাগে। এরে আল্লাহর বান্দা, আকাশের মেঘের খণ্ড নবীর পরিচয় পাইল, আর আমরা মানুষ নবীর পরিচয় পাইলাম না। একটা সাপ হইয়া নবীর পরিচয় পাইল, আমরা মানুষ হইয়া নবীর পরিচয় পাইলাম না। নবীর সুন্নতের টুপি কোথায়? নবীর আদর্শের সুন্নতি লেবাস কোথায়? হাতের নখ কাটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? বাথরুমে যাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? ঘুমাইতে গেল নবীর সুন্নত আছে। আমার আল্লাহ জানায়, আমার যে বান্দা নবীর সুন্নত নিয়ে কাজ করবে, যত কাজ হবে সব কাজগুলি আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন করে নিবি। ভাইরা আমার, এজন্য নবীর পরিচয় এবং আল্লাহর পরিচয়, দুইজনের পরিচয় দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় পেতে হলে কুদরতের দিকে তাকাও, আর নবীর পরিচয় পেতে হলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়ে যাইতেন, কবর দেখলে উসমান হাউমাউ করে কান্না করতেন। এত পরিমাণ চোখের পানি পড়তে 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 বুক ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে উসমান, কবর দেখলে আপনি এত কান্না কেন করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে যদি আমি আটকে যাই, আল্লাহর আদালতে আমি কি জবাব দেব, কেমনে জবাব দেব? কবরের প্রশ্নের সওয়ালের জবাবগুলি আমি যদি দিতে না পারি, কবরে প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ওয়া মান দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। আমি ওসমান যদি কবরের মধ্যে প্রশ্নের জবাব না দিতে পারি, আমার কবরে কি হবে? এজন্য আমি ওসমান কবর দেখলে কান্না করি আল্লাহু আকবার। কেমন আল্লাহকে ভয় করছেন সাহাবায়ে কেরাম। এরে আল্লাহর বান্দা আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। নবীজি বলেন কান্না করেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করি। একটা কোরআনের আয়াত আমাকে বড় কান্না করায়। বলো কোরআনের আয়াত কি? বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনের আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দার জান মালকে কিনিয়া নিলাম, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জানমালকে কিনিয়া নিলেন, বিনিময়ে কি? জান্নাত। ঠিক কিনা বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড়ের দোকানে ব্যবসা করি আমি, একটা ব্যবসায়ী কাপড়ের দোকানের। একজন মহিলা 2-3 মাস পরে আমার কাছে একটা কাপড় ফিরে নিয়ে আসলো। আমি বললাম, আম্মা জান, কাপড়টা কেন ফিরে দিলেন? বলে আমার কাপড় পছন্দ হয় না, আমার টাকাটা দিয়ে দেন, আপনার কাপড় আপনি নিয়ে যান। জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাপড়টা নিয়ে নিলাম, টাকাটা ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিলেন। আল্লাহ যদি বেজার হয়ে কয়, হে আবু বকর, তোমার নামাজ পছন্দ হয় না, তোমার জিকির পছন্দ হয় না, তোমার কোরআন তিলাওয়াত পছন্দ হয় না, তোমার রোজা পছন্দ হয় না, তোমার নেক আমল আমার পছন্দ হয় না, আমার জান্নাত আমার দিয়ে দাও, তোমার সব তুমি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি এমনটাই বলিয়া বসেন, আমি আবু বকর কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে, কি উপায় আমার হবে? এজন্য আমি আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইলেও চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। হারকে দারাত খৌফে হকদার দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহা দুরা মকাম। ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? বলে কেমনে আল্লাহকে ভয় করব? বলে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ভয় করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহকে এত পরিমাণ ভয় করতেন, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির পা মোবারক ফুলিয়া যাইত, এত পরিমাণে আল্লাহকে ভয় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাতের আঙ্গুল দিয়া টুকা দিলে মনে হয় রক্ত বাইরে হবে। এরে আল্লাহর বান্দা, যার জীবনে কোনো গুনাহ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও নাই, অতীতেও নাই, আমার নবীর কোনো গুনাহ নাই, এরপর আল্লাহকে কত পরিমাণ ভয় করছেন। আর আমরা আল্লাহকে সব সময় ভয় ব্যতীত আমরা চলি, আল্লাহকে ভয় করি না। বলে আল্লাহকে ভয় করি, বলে কেমনে আল্লাহকে ভয় করি? তুমি তো নামাজ পড়ো না। সন্তান বলে আমি আমার মাকে মুহাব্বত করি, ভয় করি। মায়ের সামনে সন্তান কোনো অন্যায় করে না। যখন সন্তান বাবাকে ভয় করে, বলে বাবার সামনে সন্তান অন্যায় করে না। আল্লাহ পাক বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কোনদিন
আমি আল্লাহ পাকের ভয়ে কোনোদিন গুনাহ করবে না, ঠিক কিনা বেঠিক? হে মুসলমান ইমানদার, ও যুবক, ও জাফরাবাদের মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম, হে গোলাম, তোরে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে কেন বানাইলাম? কারণ বান্দা, তুমি শুধু আমি আল্লাহ পাকের বান্দা, আর কারো বান্দা না। আমরা কার বান্দা? আর জোরে কোন কার বান্দা? আল্লাহ পাকের বান্দা বলতে কোনো অসুবিধা আছে? মুহাব্বতে বলেন আমরা কার বান্দা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, এই যে আমরা আসছি এখানে, আমরা নিজে আসছি না, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তৌফিক দান করেছেন, আর কেউ না, ঠিক কিনা? আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা কিছুই করতে পারে না। সব কিছু আমরা করি কার তৌফিকে? আল্লাহ পাকের দেওয়া তৌফিকে, ঠিক কিনা ঠিক? ভাইয়েরা আমার, জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন গায়রুল্লাহকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মাকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে বাবাকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীরকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষককে খুশি করা হারাম। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে বেজার করে তুমি যেই কোনো কাজ করবা, ওই কাজ করে তুমি সফলতা অর্জন করতে পারবা না। বান্দা, তুমি যদি সফল হতে চাও, আমি আল্লাহর মুহাব্বত নিয়ে কাজ আগায়া যাও। বান্দা, যেই কোনো কাজ করবা, আমি আল্লাহ সফলতার দ্বার প্রান্তে তোমাকে কবুল করে নিব, ঠিক কিনা ঠিক? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহ
অলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আদর কো রিয়া মানুষ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে হাত দিলাম বা দিলাম ও বান্দা আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম বান্দা তুই আমাকে কি দিলি ও বান্দা আমি আল্লাহ তোরে নিঃশ্বাস নেওয়ার মতো আমি আল্লাহর নাক দিয়া দিলাম ও বান্দা খাবারের স্বাদ নেওয়ার জন্য আমি আল্লাহ জিহ্বা দিয়া দিলাম ও বান্দা আমি আল্লাহ তুই হাঁটার জন্য পা দিলাম ধরার জন্য তোকে হাত দিয়া দিলাম ও বান্দা তুই আমি আল্লাহকে কি দিলি ও বান্দা আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না ও বান্দা আমি আল্লাহ তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি আল্লাহ চাই ও বান্দা তুই একবার আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দে ও বান্দা তোর মা তোর ডাকে তোর প্রেমে পাগল হয়ে যায় তোর বাবা তোর ডাকে পাগল হয়ে যায় তোর মা তোর চোখের পানির পাগল তোর চোখের পানি দেখলে মা আর হাতে কাজ রাখে না সব কাজ তুইয়া তোকে তোর মা তোর সকল চাহিদা পূরণ করে সন্তান কথা বলতে পারে না পুঁজি হলো কান্না আল্লাহ বলে বান্দা তোর মায়ের থেকে আমি আল্লাহর দয়া কি কম ও বান্দা না না তোর মায়ের থেকে আমি আল্লাহর দয়া কম না আমি আল্লাহ পাক 99% মায়া মোহাব্বত আমি আল্লাহর কাছে জমা করে রাখছি 1% মায়া মোহাব্বত দুনিয়াতে ছাড়িয়া দিলাম এ বান্দা আমি আল্লাহ 99% মায়া দিয়া বান্দা তোরে ডাকি ও বান্দা তোর সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ও বান্দা তোর টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ও বান্দা তোর সম্মানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ও বান্দা তোর ক্ষমতার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ও বান্দা সব চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব হে বান্দা তোর মা যদি তোর চোখের পানি দেখলে সহ্য না করে তোর সমস্ত দাবি আদায় করে দেয় ও বান্দা তোর চোখের পানি আমি আল্লাহর কাছে এত দামি ও বান্দা তুই যখন আমি আল্লাহর মোহাব্বতে চোখের পানি ফালাও জাহান্নামের আগুনের ভয়ে বান্দা তুই যখন চোখের পানি ফেলো তোর চোখের পানি গাল বায়া 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 জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব
হে বান্দা আমি আল্লাহ তোর সমস্ত চাহিদা পূরণ করে দিব। হে বান্দা আমি আল্লাহ পাকের কাছে সমুদ্রের পানির বড় দাম নাই, আমি আল্লাহ পাকের কাছে বৃষ্টির পানিরও দাম নাই, জমজমের পানিরও দাম নাই, আমি আল্লাহর কাছে বান্দার চোখের পানির এত দাম। আল্লাহ বলে বান্দা 2 ফোঁটা পানি আমি আল্লাহর কাছে বড় দামি। 1 নাম্বার হলো যুদ্ধের ময়দানে শহীদের রক্তের ফোঁটা, 2 নাম্বার গুনাহগার বান্দার চোখের পানির ফোঁটা। এই 2 ফোঁটা পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। কাল হাসরের ময়দানে জাহান্নাম যখন উত্তপ্ত হয়ে যাবে, জাহান্নামীকে গ্রাস করার জন্য আমার আল্লাহ বলবেন, হে জাহান্নাম সবুর কর, সবুর কর, আমার বান্দার হিসাব নিকাশটা সারিয়ে নেই। জাহান্নাম বলবে, আল্লাহ তাড়াতাড়ি আমার খাবার দেন, পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক বলবে, হে জাহান্নাম সবুর কর। এরপরও জাহান্নামকে থামায়া রাখতে পারবে না। আল্লাহ পাক তখন বলবেন, হে ফেরেশতার দল, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে আটকায়া ধরেন। শেষ পর্যন্ত শিকল দিয়েও জাহান্নামকে আটকায়া রাখা যাবে না। আমার আল্লাহ একটু পানি দিয়ে বলবেন, ফেরেশতারা ছিটায়া দাও। যখন পানিটা জাহান্নামের দিকে ছিটায়া দিল, জাহান্নাম তখন পিছনের দিকে ভাগিয়া যাবে। আল্লাহ পাককে ফেরেশতারা বলবে, আল্লাহ যেই জাহান্নামকে এতক্ষণ পর্যন্ত 70,000 শিকল দিয়ে আটকানো গেল না, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা মিলিয়ে আটকাইতে পারলাম না, এমন কি কুদরতের পানি দিছো? আয় আল্লাহ, এই পানি কি জমজমের পানি? এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি বৃষ্টির পানি? এই পানি কি সাগরের পানি? আল্লাহ পাক বলেন, হে ফেরেশতার দল, এই পানি বৃষ্টির পানি না, এই পানি জমজমের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা চোখের পানি ফেলছে জাহান্নামের আগুনের ভয়ে। আমি আল্লাহর মোহাব্বতে, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে আমি আল্লাহ চোখের পানি রিজার্ভ করে রাখছিলাম। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ পাকের কাছে চোখের পানির এত দাম। ও বান্দা, চোখের পানি ফালাও আর বলো, আল্লাহ আমার মতো জালেম আর কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও আর বলো, আল্লাহ আমার মতো জালেম আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন নিজেকে ছোট মনে করে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবি, ও বান্দা আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ নিমিষেই মাফ করে দিব। हर के बाशद आमिल सल्लो मुदाम आतशे दो जख्शवद बरवाए हराम जन्नत दो जख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টার মধ্যে তুমি আমি আল্লাহকে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে ও বান্দা, ওই সময় তুমি আমি আল্লাহকে ডাকো না। ও বান্দা, যখন দুনিয়ার পাক পাখালি ঘুমায়
দুনিয়ার বিবি ঘুমায়, ছেলে সন্তান ঘুমায়, তুমিও ঘুমাও। যখন পৃথিবীর সবাই ঘুমায়, আমি আল্লাহ শেষ রাতে, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা তোকে ডাকি, ও বান্দা তুই বড় গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা তোরে ডাকি, ও বান্দা হাত উঠাও, চোখের পানি ফেলে কান্না করো। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হে বান্দা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। হে বান্দা তোর জীবনের হাসির কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই, কিন্তু বান্দা তোর জীবনের কান্নার অনেক আমি আল্লাহর কাছে দাম। হে বান্দা সাহাবায়ে কেরাম যদি হাতে জান্নাতের টিকিট পায়াও কান্না করতে পারেন, আমাদের চোখের পানি কোথায়? আল্লাহ বলে বান্দা আজকে গুনার কারণে দিল বড় পাথর হয়ে গেছে, গুনার কারণে হাত না পাক, পা না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে দিল পাথর হওয়ার কারণে ওই পাথরওয়ালা দিলে কোনোদিন ফুল ফোটে না। আল্লাহ পাক বলেন যার দিল পাথর হবে তার চোখে পানি আসবে না। আল্লাহ বলে বান্দা কান্না যদি না আসে, কান্নার বাহানা করলেও সওয়াব হবে। আল্লাহ পাক বলে বান্দা বেশি বেশি কান্না কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিব। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমি আল্লাহ পাক এত সুন্দর করে তোরে বানাইছি, একটা কুকুরের দিকে তাকাও, আমি আল্লাহ তোর মতো সুন্দর করে বানাই নাই। একটা গরুর দিকে তাকাও, আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। হে বান্দা তারপরও আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের গরু, আল্লাহ পাকের সৃষ্টি গরু আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, আয় আল্লাহ আমাকে বেহুদা বানান নাই। বনি আদমেরা খায়ালে শুকরিয়া আদায় করে, আমি গাভীর গোশত খাই, আমি গাভীর দুধ খাই। আয় আল্লাহ তাআলা আমার জীবন কত ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তাকায়া দেখো, একটা গাভীর বাচ্চা মালিক রশি দিয়া খুঁটির মধ্যে আটকায়া রাখে, দুধ খাইতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা তাকায়া দেখো, একটু পর পর বাচ্চাটা বলে মাগো আমাকে দুধ দাও। ওই গাভী ডাক দিয়া বলে বাচ্চা সবুর কর, বনি আদম খায়ালে যা থাকবি তুই তা খেয়ে তোর জীবন বাঁচাইবি। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ গাভীকে খাওয়াইলাম না, গাভীর বাচ্চারে খাওয়াইলাম না, আমি আল্লাহ তোরে দুধ খাওয়াইলাম বান্দা। এরপরেও একটা গাভী আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, আয় আল্লাহ আমাকে বেহুদা বানান নাই, আমাকে বনি আদমের খায়ালে শুকরিয়া আদায় করে। তবে আল্লাহ আপনার কাছে একটা বিচার, যেই বনি আদম সন্তান আমি গাভীর গোশত খায়া দুধ খায়া শুকরিয়া আদায় না করবে, আপনার নিকট আমি বিচার দায়ের করলাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ গাভীকে আকল দেই নাই, বুদ্ধি দেই নাই, আর তোরে আমি আল্লাহ আকল দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম। এ বান্দা এরপরেও যদি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে না চলো, আমি আল্লাহ কি বলতে পারি না তোমরা গরুর ছায়াও বড় খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আদমিরা আদমিয়ত লাজমাত উদর আগার গুনা বাশুদ হাই জামাত।
মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান এনানে খুদ বদস্তে খাস দাদান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা, আমি আল্লাহ পাক তোর সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ পাকের বান্দা হিসাবে। ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছে করলে তোকে অন্য জীব জানোয়ার বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। আমি আল্লাহ মোহাব্বত করে তোরে মানুষ বানাইছি। এ বান্দা, শুধু আমি আল্লাহ মানুষ বানায় কেন না, আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে তোকে লালন পালন শুরু করলাম। বান্দা, তুই মায়ের গর্ভে কি খাইবি? আমি আল্লাহ পাক মায়ের গর্ভের আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করে দিলাম। বলে কিভাবে? আমি আল্লাহ মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া আমি আল্লাহ তোরে খাওয়াইলাম। বলে মুখ দিয়া? বলে না, মুখ দিয়া খাওয়াইলাম না, কারণ মুখ দিয়া যদি খাও তোমার পবিত্র মুখটা নাপাক হয়ে যাবে। এ বান্দা, আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোমার নাভির একটা তার লাগায় দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে সেইভাবে খাওয়ায় নিলাম। বান্দা, হে বান্দা, দুনিয়াতে আসার পর ও বান্দা তুমি কি খাইবা? আমি আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম। দুধ এমন গরম না যে বাচ্চার মুখ পড়ে যাবে, এত পরিমাণ ঠান্ডাও না যে বাচ্চার সর্দি লেগে যাবে। আমার আল্লাহ আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে এত দামি দুধের ব্যবস্থা করে দিলেন। সমস্ত ডাক্তাররা এক হয়ে বলতে বাধ্য, মায়ের বুকের দুধের মতো সন্তানের জন্য এত দামি খাবার পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, আমি আল্লাহ মায়ের বুকের দুধের মধ্যে তোমাকে রাইখা আমি আল্লাহ তুমি আস্তে আস্তে বড় হইবা, কিছু খাবার খাইবা, আমি আল্লাহ ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, এর থেকেও শক্ত খাবার খাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দাঁত ফালায়া দিয়া আবার বড় দাঁতের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে লালন পালন আমি আল্লাহই করি। বান্দা, আমি আল্লাহ তোমাকে খাবারের আয়োজন করি। এ বান্দা, আমি আল্লাহ গাছের মধ্যে কত রং বেরঙের ফল আমি আল্লাহ তোমাকে খাওয়াই, কত স্বাদের ফল ও বান্দা আমি আল্লাহ তোরে খাওয়াই। বান্দা, তোমার তৃষ্ণা লাগবে, আমি আল্লাহ টিউবওয়েলের ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি ঘুমাইতে যাইবা, আমি আল্লাহ তোমার বিছানাটা যেমনই হোক না কেন শোয়া যায়, কিন্তু তোমার মাথার নিচে যদি নরম বালিশ না হয় ঘুমানো যায় না। আমি আল্লাহ পাক গাছের মধ্যে শিমুল তুলার ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ এভাবে তোমাকে পালতেছি। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ লালন পালন করে করে আমি আল্লাহ পালতেছি। হে বান্দা, তোমাকে আর কেউ পালে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহ এবং রাসূলের মোহাব্বত নিয়ে আমরা যেন জমিনে চলতে পারি সেই তৌফিক দেন, বলেন আমিন।